100 পুরুষের যৌবন শক্তি, জুরদুন মুরদুন মুখ হালুর, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। চিরদিনের জীবন দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনদিন মৌত আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনদিন অসুস্থ হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনদিন বৃদ্ধ হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনদিন কমবে না। সুবহানাল্লাহ। এলাকার বিভিন্ন জায়গা থেকে আগন্ত মুসলমান ভাইয়েরা, বিশেষ করে যুবকরা, যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখব। সাথে সাথে সকলের কাছে অনুরোধ, যতক্ষণ শুনব, যতটুকু শুনব, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনব, কেননা এটা আল্লাহর আদেশ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব এবং নিঝুম রাখো। লাভ কি হবে? লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। আল্লাহর রহমতের ছোঁয়া লাগলে কি হবে? প্রচলিত কথা দ্বারা বুঝাইতে চাইতেছি, প্রচলিত আছে পরশ পাথর লোহায় লাগলে সোনা হয়। প্রচলিত না? জানেন না? জানেন না? আরে শুনছেন কখনো? পরশ পাথর লোহায় লাগলে কি হয়? লোহা সোনা হয়, ঠিক না? ঠিক আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও মানুষ সোনা হয়। সুবহানাল্লাহ। কেননা রহমতের ছোঁয়া দিয়েই আমাদেরকে মানুষ বানাইছেন। রহমতের ছোঁয়া যদি না দিতেন, তাহলে আপনি আর আমি মানুষ হইতাম না। রহমতের ছোঁয়া দিয়েই আপনাকে আমাকে মানুষ বানাইছেন। আর যদি রহমতের ছোঁয়া না দিতেন, তাহলে মানুষ হইতাম না, অন্য কিছু হইতাম। কিন্তু সৃষ্টির সেরা বইলা নিজেকে কোনোদিন বলতে পারতাম না। এখন সৃষ্টির সেরা হিসাবে বলতে পারি, ঠিক না? খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, সুর কিন্তু হবে না আমার কথায়। যত মনোযোগ দিবেন তত বেশি বুঝে আসবে, আর বেশি লম্বাও হবে না। এই জন্য খুব মনোযোগ লাগবে। তো প্রচলিত কথা হলো, লোহায় পরশ পাথরে লোহা লাগলে লোহা সোনা হয়। আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও সোনা হয়। যদি রহমতের ছোঁয়া না লাগতো তো আপনি মানুষ হতেন কোত্থেকা? রহমতের ছোঁয়াই মানুষ। এই জন্যই তো আপনাকে তৈরি করলেন কুদরতি হাত দিয়া, নইলে সব তৈরি করলেন 2 অক্ষর দিয়া। অক্ষর বোঝেন? আরে অক্ষর বোঝেন নাকি? ক খ 2টা অক্ষর না, এরকম 2 অক্ষর দিয়া সব তৈরি করলেন। যা দেখতেছি, যা জানতেছি, সমগ্র সৃষ্টি 2 অক্ষরে তৈরি। কুন, কুন লিখতে 2 অক্ষর লাগে, কাফ আর নুন, 2টা মিলাইলে হয় কুন। সব কুন দিয়া তৈরি। আবার কোন মনে করেন না, কোন আইসক্রিম না, কুন দিয়া তৈরি। আমরুহু বাইনাল কাফি ওয়ান নুন
ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তো সব সৃষ্টি দুই অক্ষর দিয়ে তৈরি, এমনকি আল্লাহর আরশও দুই অক্ষরে তৈরি, কুরসিটাও দুই অক্ষরের তৈরি, জিবরিল দুই অক্ষরে তৈরি। রহমতের ছোঁয়া যদি না লাগতো তাহলে আপনাকে কুদরতি হাত দিয়ে কেন তৈরি করতেন? আপনি আর আমি কুদরতি হাতের তৈরি। খলাকতুহু বিয়াদিয়া। আদম আলাইহিস সালাম এবং এর সন্তানকে তৈরি করছেন কুদরতি হাত দিয়া। সুবহানাল্লাহ। সব সৃষ্টি কমপ্লিট করছেন 6 দিনে। কয় দিনে? 6 দিনে সব কমপ্লিট। কিন্তু আপনাকে আমাকে তৈরি করছেন 10 মাস সময় নিয়ে। কয় মাস ছিলাম মার পেটে? এত বিশাল আকাশ 6 দিনের ভিতরে কমপ্লিট করলেন। আপনাকে আমাকে কমপ্লিট করতে 10 মাস সময় নিলেন। বুঝা গেল ওটাকে 2 অক্ষর দিয়ে তৈরি করে ছেড়া দিছেন, কিন্তু আপনাকে আমাকে রহমতের ছোঁয়া দিয়া তৈরি করছেন। ওটা একবারে তৈরি হয়েছে, আমি একবারে হই নাই। এই জন্যই তো কিতাবে পাওয়া যায় কুনতা মা আম্মাহিনা, আমি নিকৃষ্ট বিদ্যুটে দুর্গন্ধময় পানি ছিলাম। রহমতের ছোঁয়া লাগতে দেরি, সুম্মা দামা, রক্ত হতে দেরি হয় নাই। আবার ছোঁয়া লাগতে দেরি, সুম্মা মুদগা, রক্তপিণ্ড হতে দেরি হয় নাই। আবার রহমতের ছোঁয়া লাগতে দেরি, এযামা, কঙ্কালটা তৈরি হইতে দেরি হয় নাই। তারপরে রহমতের ছোঁয়া দিয়া কাসাইতু আলাইহি লাহমা, নিখুঁত ভাবে গোশত আর চামড়ার আবরণ চড়াইয়া দিছেন। ওটা একবারে কমপ্লিট। আমি দাপে দাপে কমপ্লিট। দাপে দাপে বোঝেন? মনে হয় বোঝেন নাই। পর্যায়ক্রমে দাপে দাপে বুঝা গেল রহমতের ছোঁয়া দিয়া আপনি আর আমি মানুষ। কিন্তু এখানে একটা প্রশ্ন আছে, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। হ্যাঁ, সমাজে হয়, দুনিয়ায় হয়। আমার আলোচনা দুনিয়া নিয়ে না। দুনিয়ায় আকৃতি নিলেই মানুষ হয়, কিন্তু আমি বলতেছি যিনি অস্তিত্ব দিছে আল্লাহর কাছে, মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না। মানুষ হিসাবে জন্ম নিলে যদি মানুষ হতো তাহলে যেই মানুষটাকে ভালো মতে, কিন্তু যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে তৈরি করলেন, 10 মাস সময় নিয়ে তৈরি করলেন, দাপে দাপে তৈরি করলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর গঠন দিলেন। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। হ্যাঁ, মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। আপনি যদি বলেন আফ্রিকারটা তো কালো, ওটা আবার সুন্দর হলো কি করে? তাহলে আপনাকে আমি বলবো ডায়মন্ড কালো হয়। ডায়মন্ড না হয় না? দেখেন এখন নেটে সার্চ দিয়া ব্ল্যাক ডায়মন্ড লেখা আসে কি না আসে? এখন ট্রাই করেন, নেটে যায়া সার্চ দিয়া লেখেন ব্ল্যাক ডায়মন্ড, দেখবেন অনেকগুলো আপনার চোখের সামনে চলে আসবে ব্ল্যাক ডায়মন্ড। আফ্রিকারটাও ডায়মন্ড, এটা ব্ল্যাক ডায়মন্ড। মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। মানুষের মতো গঠন আল্লাহ কাউকে দেন নাই। আবারও বলতেছি বুঝানোর জন্য, যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন,
যেই মানুষটাকে আল্লাহ কুদরতি হাতে অস্তিত্ব দিলেন, 10 মাস সময় নিয়ে অস্তিত্ব দিলেন, সৃষ্টির ভিতরে সবচেয়ে সৌন্দর্য দিলেন। আরে 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 মনোযোগ দেন, ওয়াজ মনোযোগ দিয়ে শুনতে হয়, লাউড স্পিকার দিয়া না। গান শুনতে স্পিকার লাগে, নাইলে যুবকদের কোমরে শক্তি আসে না। যত বেশি ড্যাগের বাড়ি হবে তত ওদের নাচতে মজা হয়। ওয়াজ আল্লাহ বলছেন মনোযোগ দিয়ে শুনো। কান আমার ফেটে যেতেছে আওয়াজে, আপনার তো মনে হয় ওয়াজ শুনতে আসেন না, আওয়াজ শুনতে আসছেন, ঠিক না? তাইলে সুরালা একজন আইনা বসায় দেন, আমার তো শুন নাই, আমি গাড়ি ঘুরাইয়া চলে যাই ঢাকা তাড়াতাড়ি। কেননা শয়তান আপনাদেরকে রহমতের ছোঁয়া নিয়ে উঠতে দিবে না। আজকে বাপভঙ্গি এটাই দেখা যেতেছে। কেননা শয়তান বিতাড়িত হয়েছে আপনার আমার কারণে। মানুষের অস্তিত্ব না হলে শয়তান কোনোদিন বিতাড়িত হতো না। শয়তান তো ফেরেশতাদের উস্তাদ হিসাবে তখনও ছিল, এখনো থাকতো। ও তো তাউসুল মালাইকা ছিল, ফেরেশতাদের মাথার তাজ ছিল, তাজ। আজকে আপনাকে শয়তান রহমতের ছোঁয়া নিয়ে উঠতে দিবে না। যেমন আছেন তেমনই থাকতে দিবে। এই জন্য কথার দিকে মনোযোগ দেন, আওয়াজের দিকে না। তাইলে আপনাদের সবার কানের চিকিৎসা করতে হবে। কি কথা শোনা যায়? হ্যাঁ, মনোযোগ দেন, শুনবেন। আল্লাহ মনোযোগ দিতে বলছে, ফাস্তামিউ, মনোযোগ দিয়া শুনো। আল্লাহর কাছে কি আওয়াজের শব্দ নাই? কেন আওয়াজের কথা বলল না? মনোযোগের কথা বলছে, মনোযোগ দেন। তাইলে রহমতের ছোঁয়া লাগবে। বৃষ্টি কিন্তু সবার জন্য আসে না, কিন্তু উপকৃত হয় সবাই। রহমত যদি আজকে বর্ষিত হয়, তাহলে আপনি না শুনেও ছোঁয়া পাবেন। আর যদি বর্ষিত না হয়, তো আপনি পুরা শোনার পরেও ছোঁয়া পাবেন না, খালি হাতে উঠে চলে যাবেন। তাফসীর এটা কততম? এরকম তম বাড়তে থাকবে। তম বোঝেন? আগামী বছর 12তম হবে, কিন্তু এলাকার ভিতরে কোনো চেঞ্জ হবে না, পরিবর্তন আসবে না জীবনে। শুধু তম বাড়বে। তম বোঝেন? 11তম, আগামীতে হবে 12তম, তারপরে হবে 13তম, তারপরে হবে 14তম, এরকম 100তম পর্যন্ত হতে পারে, কিন্তু জীবন চেঞ্জ হবে না। আজকে ভালো মতে ধ্যান দিয়া শুনেন, হইতে পারে এই ওয়াজ আপনার জীবন চেঞ্জ হয়ে যাবে। রহমতের ছোঁয়া লাগলে আপনি সোনা হবেন, সোনা। দুনিয়ার সোনা মানুষ কাগজ দিয়ে কিনে, কাগজ। আপনি সোনা হন, আপনাকে আল্লাহ জান্নাত দিয়ে কিনবে, জান্নাত। সুবহানাল্লাহ। আপনি তো বলবেন আমি যতটুক পাইছি ওটুক নিয়েই খুশি। কি পাইছেন দুনিয়ায়? রাগ হয়ে যাবেন। হ্যাঁ, টাঙ্গাইল শহরের তুলনায় এই এলাকার মানুষ কি পাইছে? কিছু পাইছেন? এমন কি পাইছেন টাঙ্গাইল শহরে যারা বাস করে ওদের তুলনায়? ঢাকা বাদেই দিলাম, গুলশানের তুলনায় কি পাইছেন আপনি? তাহলে দুনিয়ায়ও পাইলেন না, আপনিই বলতেছেন কিছুই পাই নাই, আর কালকেও পাবেন না। তাহলে আপনার চেয়ে আমার চেয়ে বড় হতভাগা কে হবে? কপাল পোড়া কে হবে? বলেন। এতটুক বিবেক আল্লাহ দেয় নাই? ভাবেন, বুঝতাম আপনার এলাকাটা ইংল্যান্ডের মতো,
তাইলে মনকে বুঝাইতে পারতাম দুনিয়া তো পাইছে, টাঙ্গাইল শহরের সমানই তো পান নাই, গুলশান তো বহুত দূর, বনানী তো বহুত দূর, ধানমন্ডি তো বহুত দূর, মন্ত্রীপাড়া তো বহুত দূর, ইংল্যান্ড তো অনেক দূর, আমেরিকা তো আরো দূর। দুনিয়াও পাইলেন না, আখেরাতও পাইলেন না, অথচ আখেরাত তো সস্তা ছিল, ওইটাই তো বুঝাইতেছি আপনাদেরকে। সোনা হওয়াটা তো আপনার জন্য সহজ ছিল, বেশি কঠিন না, বেশি কঠিন না, সব তো আপনার হাতে উঠায়া দিছে, সব উঠায়া দিছে, শুধু নাড়া দিয়া বানায় নিবেন। আপনি বাজার থেকে সবকিছু আইনা দিছেন, মা বোনরা লাইরা চেরা কি বানায়? আরে বলেন না, বিরিয়ানি ঠিক না, রোস্ট ঠিক না, কাবাব ঠিক না, টিক্কা শিক্কা ঠিক না, সব আইনা দিছে কে? পুরুষ আইনা দিছে ঠিক না? মহিলা কি করছে? ও যদি কো আমি লাইরা চেরও দিতে পারবো না, তো আপনি কি বলবেন? বলবেন ল কাপড় যা বাপের বাড়ি ঠিক না? আল্লাহ তো বলবেন সব তো তোর হাতে দিয়া দিলাম, সোনা হওয়ার সব আপনাকে দিয়া দিছেন। আমি কথা ঘুরাইয়া দিলাম আপনাদের আওয়াজের কারণে। যদি নাই দিতেন তো আপনাকে মুসলমানের ঘরে কেন পাঠাইতেন? কেন মুসলমানের ঘরে আপনাকে পাঠাইতেন? আপনি নিজের ইচ্ছায় মুসলমানের ঘরে আসছেন? ইসলাম মাতৃ কোলে আপনাকে কেন, মাতৃ উদরে আপনাকে কেন দিলেন? বলো হুজুররা, ইসলাম কি আপনাকে মাতৃ উদরে দেয় নাই? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বাছাই করে আপনাকে কেন বানাইলেন? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত কেন বাছাই করে আপনাকে বানাইলেন বলেন আমাকে? নবীরা তো উম্মত হইতে চাইল, চোখের পানি জড়াইল, চোখের পানি পর্যন্ত জড়াইল, একজন না দুইজন না একাধিক। উম্মত যখন হইতে পারলেন না, তো এতটুক পর্যন্ত চাইলেন যে আল্লাহ আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে তো এদের হাতের মাধ্যমে যেন আমার কাফন দাফন হয়। নবী তো 2500 বছর অপেক্ষা করল। দানিয়াল আলাইহিস সালাম নামি নবী 2500 বছর অপেক্ষা করছেন শুধু উম্মতে মুহাম্মদীর হাতে কাফন আর দাফন পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। এইবার বলেন আপনার হাতের ছোঁয়ার দাম কত? ওই নবীর রসূল তো উম্মত তো আপনাকে বানাইল। যেটা আমি বলতেছিলাম সব আপনার হাতে তুলা দিল, আপনি খালি নাড়াচাড়া দিয়া বানাইবেন। নিজেকে শোনা সবই তো দিয়ে দিল। বলুক এই এলাকার যুবকরা চুলের স্টাইল ছাড়া আর কি পাইছে? হ্যাঁ, ঢাকার তুলনায় কি পাইছে? শুধু চুলের ডিজাইনটা পাইছে ঠিক না? ওটাও 50 টাকারটা 400 টাকা দিয়ে পাইছে ঠিক না? আর নাইলে কি পাইছে বলুক? হ্যাঁ বলুক, কয় টাকা দামের টি শার্ট পাইছে? রাগ হয় না কিন্তু, বুঝানোর জন্য বলতেছি, কাজে দিবে তোমার। আর যদি রাগ হয়ে যাও কোনো লাভ হবে না। আমারটা বুঝতে চেষ্টা করো। কি পাইছো? খালি চুলের কাটিং ছাড়া। তোমার প্যান্টটা কয় টাকা দামের? মানতাম তুমি সিঙ্গাপুর থেকে আইনা পড়তেছো। দুনিয়ার কি পাইছো চুলের কাটিংটা ছাড়া? বলো।
কাটিং দিয়েও যদি বসতাম কাউরে পটাইতে পারতা তাইলে মনকে বুঝাইতাম। আজ পর্যন্ত তো একজনও পটাইতে পারো না। যার দিকেই বেশি তাকাইছে ও জুতা দেখাইছে, জুতা। হ্যাঁ, ও তো বলে জীবনটা কাটাইলাম এইখানে, আরো কাটামো এইখানে। দেখি কোনো মতে বলা দিমু, কোনো মতে ফেসবুকে দেখি জীবনটা চেঞ্জ করতে পারি কিনা, উন্নত জায়গার কারোর লোকে কোনো মতে লিন টিং কইরা যেতে পারি কিনা। ও তো সারাদিন এই দান্দায় থাকে, তোমার দিকে তাকাবে কখন? উল্টা তো তোমার চুল দেখে তোমার লোকে কি বলে এটাকে টিট করে না, করে না? যে কাউয়া কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি। আমি হাসার জন্য না, তোমাকে বুঝানোর জন্য। আমার এখানে ব্যথা, আমি এখানে আসার লোক না। রাগ হলো না, আমি অহংকার করে বলতেছি না। আমাকে ডাইভার্ট করে নিয়ে আসছে এখানে, নাহলে আমি এখানে আসবো কেন? ঢাকার থেকে এত দূর, মেন রোডের থেকে এত ভিতরে। হুজুর রাগ হয়ে যাবে, হইলে হোক, আমাকে ডাইভার্ট করে নিয়ে আসা হয়েছে। প্রোগ্রামই আমার জীবনের উদ্দেশ্য, এটাই আমার জীবনের উদ্দেশ্য না ওয়াজ করে খাওয়া। আমি তো ওয়াজে নামছি দুনিয়া ঘুরার পরে, নামার আগেই তো আমার 99 দেশ হয়ে গেছে। নামার পরে না আমি 4টা পুরা করে 103 করছি। তোমাকে আমি বুঝানোর জন্য আসছি। ব্যথা আমার এখানে, ব্যথা। ভালো মতে বোঝো, যুবক কাজে দিবে। সোনা বানাও নিজেকে, সোনা। দুনিয়ার মানুষ সোনা কাগজ দিয়া কিনে, আল্লাহ তোমাকে জান্নাত দিয়া কিনবে, জান্নাত। আল্লাহ কোরআনে বলছে ইন্নাল্লাহ হাশতারা, আমি কিনবো তোকে আল জান্নাহ, জান্নাত দিয়া কিনবো। শর্ত হইল তুই তোকে সোনা বানা। দুনিয়ার মানুষ কিনবে কাগজ দিয়া, আল্লাহ কিনবে সোনা দিয়া, সোনা। স্বর্ণ দিয়া কিনবে, আল্লাহ স্বর্ণ দিয়া কিনবে না, জান্নাত দিয়া কিনবে। সুবহানাল্লাহ। আর জান্নাত তো চিনই না, জান্নাত কি জিনিস। যদি জান্নাত চিনতো তাহলে ডাকা আলাদের কথা বলতেছি না আমি। এই সমস্ত আমার দেশের গ্রাম অঞ্চলের মানুষ সারা দিন আল্লাহ আল্লাহ করতে করতে দিন কাটাইতো। সুবহানাল্লাহ। কিন্তু এখন দেখা যায় এক হাদিস সত্য হয়ে গেছে, এক হাদিস সত্য হয়ে গেছে। যাদের হাতের মুঠায় জান্নাত ছিল, জান্নাত, ওরা আজকে লাথি মাইরা জান্নাতকে দূরে সরাইয়া দিতেছে। এই মজমার হাতের মুঠায় জান্নাত, বিলকুল হাতের মুঠায় জান্নাত ছিল। এখানে একজনও নাই যে কোটি কোটি টাকা ব্যাংক ব্যালেন্স আছে, আছে নাকি? আছে 2-1 জন। কোটি কোটি টাকা যদি আপনার ব্যাংক ব্যালেন্স না থাকে, আরে লাখ টাকাও মনে হয় ব্যাংকে কারো নাই। জান্নাত তো আপনার হাতের কাছে ছিল, সোনা বানাইলেই হতো। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে। কোন জান্নাত? যার মাটি মুস্ক আর জাফরান দিয়া বানাবে। সুবহানাল্লাহ। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড় হবে। সুবহানাল্লাহ। আমি তো বলি যুবকরা যদি জান্নাত চিনতো তাহলে ওর চুলের অবস্থা এরকম হতো না, ওর বেশভূষা এরকম হতো না, ওর চলা ফিরা এরকম হতো না, ওর উঠা বসা এরকম হতো না, ওর পোশাক আশাক এরকম হতো না। তাইলে ওকে দেখলেই বোঝা যেত, যেমন হিরোইনচি দেখলেই বোঝা যায়। বাবার মুরিদ দেখলেই বোঝা যায়।
বাবার মুরিদ বুঝেন, আবার পীরপুর মনে করেন না আপনারা। ইয়া বাহা, বাবার মুরিদ দেখলেই বোঝা যায়, ঠিক না? ডাইল কে খায় দেখলেই বোঝা যায়, ঠিক না? আবার মশারির ডাইল মনে করেন না। ঠিক এই যুবকদেরকে দেখলেই বোঝা যেত ও জান্নাতি যুবক। কসম খোদার, ওরে দেখলেই বোঝা যেত ও জান্নাতি যুবক। যেমন বাবার মুরিদ দেখলেই বোঝা যায় বাবার মুরিদ। ও সারা দিন ডলতে থাকে, ঠিক না? এই যুবকও সারাদিন ডলতো। কেউ যদি জিজ্ঞাসা করতো তুই বাবার মুরিদ, বলে না, ওই যে জান্নাত দেখা যায়, কবে যাব। ওইখানে বসে জান্নাত দেখতো। আর দেখতে পারবে কিনা এটার প্রমাণ কিতাবে আছে। বহু যুবকের কাহিনী আছে যে এইখানে বসে জান্নাত দেখছে। হাজারো যুবকের কাহিনী আছে। তুমি সারাদিন গুগল টোকাইলে কোথায় পাবা? গুগলে এগুলা নাই। গুগলে কোনটা আছে এটাও আমি জানি, যেটা দেখা তোমরা সারা দিনে 2, 4, 10 বার খালি চুমা দাও, ঠিক না? কি সত্য তো? ল্যাংটা স্যাংটা নর্তকী সর্তকী গায়িকা সাইকা দেখা মোবাইলের স্ক্রিনে টাচ করা চুমা দিয়া মজা লয়। জিজ্ঞাসা করো, গুগলে এটাই আছে। গুগলে তুমি ওই যুবকের কাহিনী কোত্থেকে পাইবা যে এইখানতে বসে জান্নাত দেখতে থাকতো? খিজির আলাইহিস সালাম প্রমাণ করছে, তুই এত উপরে গেলি কি করে, দেখি তোকে বাজায়া। তো বলছে বল, পরিচয় না দিয়া বলছে বলতো আমি কে? তো বলছে খিজির বেশি বিরক্ত করিস না, একটা চিৎকার দিয়া ল্যাংটা করে দিমু। একটা চিৎকার দিমু খিজির কয়া, সারা দুনিয়া তোকে দেখতে চলে আসবে, আর পানি পড়া দিতে দিতে জান যাবে। সর এখান থেকে। তো খিজির আলাইহিস সালাম বুঝা ফেলছে, না যুবক ঠিক আছে, নাহলে পরিচয় তো দেই না, ও আমারে চিনলো কি করে? এরকম 1 না 2 না 3 না, শত শত প্রমাণ কিতাবে লেখা আছে। শুধু যুবক না, যুবতীও আছে। শুধু পুরুষ না, নারীর কাহিনীও আছে। নারী এইখান থেকে বসে জান্নাত দেখতো। সুবহানাল্লাহ। কিন্তু আফসোস, যেটা বলতেছিলাম, বহু দূর হারায় গেলাম। নিজেকে সোনা বানান, আল্লাহ জান্নাত দিয়ে কিনবে জান্নাত। যার মাটি মুস্কার জাফরানের, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। 10টা শারীরিক গুণ দিয়া ঢুকাবে। আল্লাহ তাউলি আদম 60 জিরা, 120 ফিট লম্বা হবে। নারীরও 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে। আল্লাহ হুসনি ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়স হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক ভিতরে ফিট করা থাকবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ হবে, সিঙ্গার। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি 100 বার ব্যবহার করবে। এই জন্য জান্নাতে 14 তারিখ 100 বার হবে ডেলি। 14 তারিখ বোঝো না? বোঝো না? বোঝে মনে হয়, ঠিক না? বাপ দর্শে এরকম যে বোঝেই না, ঠিক না? জান্নাতে 14 তারিখ ডেলি 100 বার হবে। একটু পর পর ভিডিও কল আসবে, দুনিয়ার মতো অডিও কল না। একটু পর পর কল আসবে আর ডাকবে, তাল ইলাইয়া, আয় আমার কাছে। উইরা যাওয়ার জন্য বাইকও রাখা আছে ওইখানে, সুপার বাইক। এই দুনিয়ার মতো পেট্রোল আলা বাইক না, পেশাব পায়খানা করার বাইক না। গোরা তো পেশাবও করে পায়খানাও করে, জান্নাতেরটা না পেশাব না পায়খানা।
মন দিয়া চলবে, মন দিয়া, হাত দিয়া কিচ্ছু বলতে হবে না। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে যেয়ে নেমে যাবে। ওকে বলতেও হবে না কোথায় যাবে, ফোন ওর সাথে কানেক্টেড হয়ে যাবে। ও জানবে কোথার থেকে ফোন আসছে, চোখের পলকে ওইখানে নামায় দিবে। যায় তারপরে দেখবা কে তোমার জন্য দাঁড়ায় আছে। আল্লাহ কোরআনই এটাই বলছে, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, জানোস না তোকে অবাক করার জন্য আমি কি বানায়া লুকায় রেখা দিছি। ডেলি ডেলি তোকে 100 বার একটা একটা বাইর করে দিমু আর তোকে অবাক বানায়া দিমু, যে এটা কি কবে বানায়া রাখলো। ওই জান্নাত মিলবে। 100 পুরুষের যৌবন শক্তি, জুরদুন মুরদুন মুখ হালুন, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। চিরদিনের জীবন দিবে। আনতাহইয়া ফালা তামুতু আবাদা, চিরদিন জীবন, কোনদিন মৌত আসবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ, কোনদিন অসুস্থ হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক, কোনদিন বৃদ্ধ হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নেয়ামত বাড়বে, কোনদিন কমবে না। সুবহানাল্লাহ। তারপরে দিবে 3 মজা, যা চাবে তা মিলবে, যা চাবে তা, যা চাবে তা মিলবে। মা তাশতাহি আনফুসুকুম, এখন মনে চায় অনেক কিছু, ঠিক না? হ্যাঁ, ব্যক্ত করতে গেলে জারুর বাড়ি দেয় কিনা, এই জন্য ব্যক্তই করে না, ঠিক না? মনে চায় না, মনে হয় বোঝে না। মনে চায় কিন্তু ব্যক্ত করতে গেলেই হইতে পারে কিয়ের বাড়ি, কিয়ের বাড়ি। জারু চিনেন? জারু, হ্যাঁ, কি বলে? জারু বলে না পিছা বলে? আরে ওটা দিয়ে তো গরু পিটায়। ঘরে যে জারু দেয় না, ওটারে কি বলে? ব্যক্ত করতে গেলে জারুর বাড়ি দিবে, ঠিক না? মন চায় কিন্তু ব্যক্ত করতে পারে না, কেননা ব্যক্ত করতে গেলেই জারুর বাড়ি। তো জান্নাতে যেটা মনে চাবে ওটাই মিলবে। সুবহানাল্লাহ। যা মনে চাবে। দ্বিতীয় মজা হইল তালুদ্দু আয়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটাই মিলবে। সুবহানাল্লাহ। আজকে চোখে লাগে, বেশি তাকাইলে জুতা দেখায়, ঠিক না? কি চোখে তো লাগে, ঠিক না? কিন্তু যদি দেখা ফেললো তাকাইলাম, ঠিক না, তো জুতা না মারতে পারলেও তো পায়েরতে খুইলা দেখায়, ঠিক না? আছে এখানে অনেক চেহারা কয় অনেকবার জুতা দেখছে এই পর্যন্ত, না রাগ হয়ে গেল, ঠিক না? চেহারায় বলে অনেকজনে জুতা দেখছে এখানে। তো যেটা বুঝাইতেছিলাম, জান্নাতে দ্বিতীয় মজা হইল যা চোখে লাগবে ওটাই কি, ওটাই মিলবে। কোরআন বলতেছে ওই জান্নাত দিবে। হায় হায়, এখানেরও আছে ছেলেরা শুধু নেটের ভিতরে ডাকার বুপ দেখে, বুপের খাওয়া খালি দেখে আর এইখানে বসে বসে আফসোস করে, ঠিক না? না মনে হয় দেখে না। দেখো না, দেখো না কয় আইটেম। আরে বলো না, শুধু দেখে আর আফসোসে 200 আইটেম পর্যন্ত আছে। আর জান্নাতের বুপে থাকবে 70,000 আইটেম। 70,000 আইটেম থাকবে। এক এক বৈঠকে 70,000 আইটেম খাবে। পেশাব না, পায়খানা লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাগাওয়াতুন, জান্নাতে পেশাবও নাই, পায়খানাও নাই। বলবে খালি হবে কিভাবে? তো অ্যালকোহল দিয়া বুঝাইলে বোঝা যাবে। অ্যালকোহল খুলতে দেরি,
অক্সিজেনের ছোঁয়া পাইতে দেরি, হাওয়া হইতে দেরি হয় না। এক লোকমা খাবে, ভিতরে যাবে, আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে তো হাঁ করবে না, অক্সিজেন লাগবে, আগেরটা হাওয়া হয়ে যাবে, এটা যাবে, আবার পরেরটা ঢুকাবে, তৃতীয় লোকমা ঢুকাবে, আবার হাঁ করবে, হাওয়া হয়ে যাবে। এরকম ভাবে খাইতে 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 70,000 আইটেম খাবে, তারপরও পেট খালি থাকবে। মনে হয় অ্যালকোহল চিনেন না আপনারা, ঠিক না? চিনেন? এখানে নিয়ে আসেন বড় ড্রাম, দেখবেন খুইলা মুখ খুলতে দেরি 2 মিনিটে খালি, কেন ওটা অক্সিজেন পাইলেই উড়া যাবে। আপনিও যেটা ঢুকাইলেন আবার দ্বিতীয় লোকমা নেওয়ার সময় হা করতে দেরি, হাল লগে অক্সিজেন সংযুক্ত হবে, প্রথম লোকমা হাওয়া, দুর্গন্ধ হয়ে বাহির হবে না, সুঘ্রাণ হয়ে বাহির হবে। কান্নাল মিসকা ইয়াফুর, সুঘ্রাণে মোহিত হয়ে বাহির হবে। বলো যুবক, 70,000 আইটেম খাবে, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। ওয়ান টাইম ইউজ। জান্নাতে ময়লা হইলে দোয়ার কোনো ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার কোনো আলমারি নাই। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। চিনো লেহেঙ্গা? মনে হয় চিনো না। চিনো? হ্যাঁ, নাইলে নেটে যে সার্চ দিও লেহেঙ্গা লেখা, তারপরে দেখো লেহেঙ্গা কিরকম। 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে, কুচি এরকম ছড়াইলে 3 কিলোমিটার চতুর্দিকে জাগানিয়া ফুলা উঠবে। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে দুনিয়ার মা বোন, যদি আজকে নিজেকে সোনা বানাইতে পারে। শর্ত হলো সোনা বানাইতে হবে। সোনা বানাও, আল্লাহ বলে আমি জান্নাত দিয়া কিনবো। পরশ পাথরে লোহা লাগলে তো লোহা স্বর্ণ হয় বটে, কিন্তু এটা মানুষ কাগজ দিয়া কিনে। আমি তোকে জান্নাত দিয়া কিনবো, জান্নাত যবে তা মিলবে। আর কতটুক শুনামু? এতটুকুই শুনাইলাম। দেখি দুনিয়ার বিল্ডিং, জান্নাতের বিল্ডিং 1 ইট সোনার 1 ইট রূপার দিয়া হবে। এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত হবে। বলে ছাদে যাব কি কইরা? সুপার অ্যাক্সেলেটার লাগানো আছে, সুপার লিফট লাগানো আছে, হাত দিয়া চালাইতে হবে না, ওটা মন দিয়া চলবে। উঠা যত তালা মনে মনে ভাববে, এক টানে অত তালায় নামায় দিবে। প্রত্যেক তালায় তালায় আল্লাহ এক একটা রেখা দিব। মনে হয় বোঝে নাই? প্রত্যেক তালায় তালায় কি দিয়া বানাইছে? এতটুক মুস্ক দিয়া, এতটুক আম্বার দিয়া, এতটুক জাফরান দিয়া। হাঁটু পর্যন্ত মুস্ক, কোমর পর্যন্ত আম্বার, কাত পর্যন্ত পিওর জাফরান। চেহারা বানাবে হোয়াইট কাপড় দিয়া। আল্লাহর রসুল শরীরের রূপ বুঝানোর জন্য পায়ের রূপের কথা বলছে। আছে হুজুররা আবার চেতা যাইব, ওই যে ইয়াং হুজুররা, ইয়াং হুজুর যদি 2 দোস্ত বিয়ে করে না একসাথে, একটা আরেকটারে মজাক করে বলে, কয় বিয়ে তো করলি, বউ তো দেখাইলি না। তো বুজুর মজাক করে কয় পাও দেখায় দিমু, পায়ের সৌন্দর্য দেখা বুঝিস কিরম সুন্দর আল্লাহ দিছে। আল্লাহ রসুল পায়ের সৌন্দর্য বলছে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও খোলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। সুবহানাল্লাহ। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা হাসি দেয় সারা দুনিয়া আলোতে ফকফকে। সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলছে আঙ্গুলের পুর যদি এরকম ধরে দুনিয়ার উপরে লাতানাওয়ারাতিদ দুনিয়া, তাহলে টর্চ লাইটের মতো সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। থুতুর বর্ণনা দিয়েছেন, থুতুর, বাকিটির বর্ণনা দেয় নাই। ওটা খোলাও যাবে না, আন্দাজায় বুঝা নিতে হবে। থুতুর ভিতরে লাও এমন জাদু,
লাউ বাযাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হবে। সুবহানাল্লাহ। 4টা গ্রানে সারা দুনিয়া মোহিত হবে। বলো যুবক, একটু চোখ বন্ধ করে বাবা, নাইলে বুঝবা না ওই ঠোঁটে কিস নিলে কেমন মজা হবে। কিস বোঝো? আরে চুমা দিলে কেমন মজা হবে। মনে হয় দিব না, ঠিক না? বুজুর্গ হয়ে যাবে, এখন মোবাইল টাচ করে ডেলি চুমা দেয় 10 বার, আর পাইলে মনে হয় দিব না, ঠিক না? হুজুররা চোখ ডাকলে কি 40 বছরের আগে ছাড়বো না, জিজ্ঞেস করো।